লজিক্যাল ডিসক্রিপেন্সি, যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাট, এর জন্য কাদের তলব করা হচ্ছে তার তালিকা প্রকাশ করতে হবে কমিশনকে। রাজ্যের দাবিতে মান্যতা দিয়ে গত সোমবারই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। লজিক্যাল ডিসক্রিপেন্সি এটা কিন্তু কোনো এসআইআর এ ছিল না, এটা নতুন করে দলদাসদের মাথা থেকে বেরিয়েছে। আরো 1,33 লক্ষ থেকে 36 লক্ষ নামের তালিকা করেছেন, যে তালিকা আমাদের কারো কাছে নেই, কোনো পার্টিকে দেয়নি, নিজেরা বিজেপি পার্টি অফিসে ধরে রেখে দিয়েছে। সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আদালতে মামলা করে তৃণমূল। সোমবার লজিক্যাল ডিসক্রিপেন্সি বা যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাট নিয়ে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। নির্বাচন কমিশনকে দেশের শীর্ষ আদালতের নির্দেশ। লজিক্যাল ডিসক্রিপেন্সি বা যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটের জন্য যে ভোটারদের নোটিশ দেওয়া হয়েছে তাদের তালিকা প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে। সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরই আরও গরম বাংলার রাজনীতি। এই জয় মামাটি মানুষের, এই জয় খেটে খাওয়া মানুষের, এই জয় বাংলার। তাদের দু গালে দুটো কষিয়ে থাপ্পড় মেরেছে দেশের সর্বোচ্চ আদালত। আজকে কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে হারাবো। আমরা তো গালে থাপ্পড় বলতে পারি না, তবে জোড়া ফুলে জোড়া থাপ্পড় পড়বে। তৃণমূল কংগ্রেস বিকেলে ভোরের ফুল দেখতে পারে, কিন্তু আজকে সুপ্রিম কোর্টের এই রায়কে আমরা স্বাগত জানাচ্ছি। এসআইআর করতেই হবে, নো এসআইআর নো ভোট। এই যে 1,35,00,000 লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে মানুষকে হেনস্থা করা হচ্ছে, সবকিছু ঠিক থাকার পরেও হিয়ারিং নোটিশ পাঠানো হচ্ছে, এদের তালিকা প্রকাশ করুন। নির্বাচন কমিশন বলেছিল আমরা তালিকা প্রকাশ করব না, তার কারণ তালিকা যদি প্রকাশিত হতো এদের খেলাটা ধরা পড়ে যেত। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তৃণমূলের দাবিকে মান্যতা দিয়ে বলেছে লজিক্যাল ডিসক্রিপেন্সির লিস্ট রিলিজ করতে হবে। শুধু তাই নয়, বিচারপতিরাও বলেছেন বিএলএ টুরা হিয়ারিং এ থাকবে। এর সাথে যারা হিয়ারিং এ যাচ্ছে তাদেরকে রসিদ দিতে হবে, অ্যাকনলেজমেন্ট দিতে হবে। বিজেপির এসআইআর এর খেলা শেষ। খেলা তো হবে এপ্রিলে, দেখা যাবে কে খেলবে। 58 লক্ষ বাদ গেছে, তো হিয়ারিং তো এখনো শেষ হয়নি, কমপ্লেন নেওয়া হচ্ছে এখনো। ওনারা ভাবছেন যে বিডিও অফিসকে, বিএলও অফিসকে ঘিরে দিয়ে এসডিও অফিসকে প্রক্রিয়াটাকে থামিয়ে দেবেন, করতে দেবেন, সেটা হবে না। ইলেকশন কমিশন কন্ডিশন দিয়েছেন যাতে সুস্থভাবে হয়, সেটা হবেই। সোমবার সুপ্রিম কোর্টের শুনানিতে তৃণমূলের আইনজীবী কপিল সিব্বাল বলেন, নামের বানানে ভুল থাকলেও লজিক্যাল ডিসক্রিপেন্সি নোটিশ পাঠানো হচ্ছে। তখন নির্বাচন কমিশনের আইনজীবী পাল্টা বলেন, নামের বানান ভুলের জন্য কাউকে নোটিশ পাঠানো হচ্ছে না। শুধুমাত্র মা বাবার সঙ্গে সন্তানের বয়সের ফারাক 14 বা 16 বছরের কম হলেই নোটিশ পাঠানো হচ্ছে। কমিশনের আইনজীবী আদালতে এই সওয়াল করলেও বাস্তবে দেখা যাচ্ছে অন্য ছবি। নদিয়ার কল্যাণীর কথায় ধরুন, কারো ভোটার কার্ডে কালা চাঁদ KALACHAND আর নির্বাচন কমিশনের তালিকায় KALACHAD মানে এন নেই। এর জন্য ডাকা হয়েছে শুনানিতে। কারো ভোটার কার্ডে লেখা মদন মোহন MADAN MOHAN আর নির্বাচন কমিশনের তালিকায় মদন মোহন একসঙ্গে, মাঝে শুধু স্পেসটা নেই। এর জন্য শুনানিতে তলব। কারো পদবি ভোটার কার্ডে বাংলায় দাস, নির্বাচন কমিশনের তালিকায় DASS, তাই ডাকা হয়েছে শুনানিতে। লজিক্যালি ডিসক্রিপেন্সি যেটা এসছে সেগুলো নামের ভুলে এসছে, তারপরে বয়সের, বাবার সাথে বয়সের পার্থক্য 50-এর বেশি, আর আরেকটা হচ্ছে ঠাকুমা ঠাকুরদাদার সাথে বয়সের পার্থক্যের কারণে এসছে। 6 জন এবং 6 জনের বেশি যারা ম্যাপিং করেছে তাদের নোটিশ এসছে। এখন এই মাত্র একজন বাড়িতে সার্ভ করলাম, কালা চাঁদ, একটা এন আছে আর একটা এন নেই। করবো, যেতে তো লাগবেই, উপর মহল থেকে যেহেতু ডাক এসছে যেতে তো লাগবেই। গিয়ে আমাদের তো এখানে বাসিন্দা, সেটা তো নিশ্চিত করতে হবে, সেই জন্য যেতে হবে। নিউজ 18 বাংলা। কারো পরিবারের ডাক পড়েছে এসআইআর শুনানিতে, কেউ নিজেই শুনানিতে ডাক পেয়েছিলেন। এসআইআর শুনানি আতঙ্কে বুধবার ফের 3 জনের মৃত্যুর অভিযোগ। মুর্শিদাবাদের জলঙ্গির বাসিন্দা হাসিনা বিবি, বয়স 75।
বুধবার সকালে তাঁর মৃত্যু হয়। পরিবারের দাবি, তাদের সবাইকে এসআইআর শুনানির নোটিশ দেওয়া হয়েছে। শুনানির নোটিশে আতঙ্কে ছিলেন বৃদ্ধা। এর জেরেই স্ট্রোক হয়ে মৃত্যু বলে দাবি পরিবারের। লাতি ছেলেপিলের গেলারে একটু কাগজ ভুলে এসছে এসআরের জন্য। আমার মা আজকে বেলা 7টার সময়তে ইন্তিকাল করেছে, স্ট্রোক করেছে। কাগজ করতে হবে, অফিসে যেতে হবে, এই জন্য আমার মা চিন্তা করেছে। চিন্তা করার পরে স্ট্রোক করেছে। ছেলেদের কি হবে, কান্দি বেড়াচ্ছিল। বছর 70-এর শহর আলী মণ্ডল, উত্তর 24 পরগনার হাড়োয়ার বাসিন্দা। বুধবার তাঁর এসআইআর শুনানিতে যাওয়ার কথা ছিল, কিন্তু তার হলো না। শুনানিতে যাওয়ার আগেই মারা যান। পরিবারের দাবি, শুনানির নোটিশ পাওয়ার পর থেকেই আতঙ্কে ছিলেন। এর জেরেই হার্ট অ্যাটাকে মৃত্যু। আমার বাপ চিন্তা ভাবনা করতো, কাগজপত্র ঠিক ছিল না বলে প্রচুর চিন্তা করতো। আমার বাপ চিন্তা করতে করতে আমার বাপ মৃত্যু হলো। এই এসআইআর চিন্তা করতে পারতে? হ্যাঁ, আজকে তো হিয়ারিং ছিল। আজকে হিয়ারিং ছিল। জলপাইগুড়ি সদরের গড়ালবাড়ির বাসিন্দা মকবুল হক। 28শে জানুয়ারি তাঁর এসআইআর শুনানি। বুধবার ভোরে মারা যান মকবুল। পরিবারের দাবি, এসআইআর শুনানি আতঙ্কে হার্ট অ্যাটাক হয়েছে, তাতেই মৃত্যু। এসআইআর এর নাম আসছে লিস্টে আর কি, তো শুনে আর কি কালকের থেকে মানে টেনশনে ছিল। তারপরে হঠাৎ করে ডাক দিছে, যাইতে তো পারেনি, অসুস্থ। তারপরে আজকে রাত্রেবেলায় মানে একদম হার্ট অ্যাটাকের মতন হয়ে গেছে, সকালবেলায় মানে মৃত্যু হয়ে গেল। নিউজ 18 বাংলা। এসআইআর শুনানি চলছে, জেলায় জেলায় চলছে চরম হয়রানি। তারপরেও কষ্ট করে এখানে আসতে হলো। ভোলা মহন্ত আলিপুরদুয়ার জাংশন এলাকার বাসিন্দা। পরিবার জানিয়েছে, বছর 62 এই প্রৌঢ়ের 2 বার স্ট্রোক হয়েছে। একা হাঁটতে পারেন না, তাকেও বুধবার শুনানিতে যেতে হয়। সেটাও বাড়ি থেকে প্রায় 25 কিলোমিটার দূরে, আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের বিডিও অফিসে। অসুখ হয়েছিল, পরে টরে যায়, বারবার অসুবিধা হয়, হাঁটতে পারে না, চলতে পারে না। এই ইলেকশন কমিশন যদি মানে বাড়ি বাড়ি গিয়ে আপনাদের এই ইয়েটা করতে ভালো হতো। ভালো হয়তো। হুগলির শ্রীরামপুরের বাসিন্দা সাম্য চট্টোপাধ্যায়। সেরিব্রাল পলসির রোগ, হাঁটতে পারেন না, সঙ্গী হুইল চেয়ার। তিনিও বুধবার শুনানিতে। আমার ছেলে শাম্ব চ্যাটার্জি, ও সেরিব্রাল পালসি পেশেন্ট। সঠিক কারণটা পরিষ্কার আমাদের কাছে কিছুই নয় যে কেন ডাকা হয়েছে, শুধু বলেছে কিছু একটা অমিল পাওয়া গেছে। এই অবস্থাতে একটা ছেলেকে কেন, যার 50% সেরিব্রাল পালসি, তাকে কেন ডাকা হলো আমার কাছে পরিষ্কার নয়। এসআইআর শুনানিতে লম্বা লাইন, ভিড়ে ভিড়। এই ছবিটা উত্তর 24 পরগনার হাড়োয়া ব্লকের বিডিও অফিসের। ব্লক প্রশাসনের দাবি, একটি ব্লকের প্রায় 86,000 জনকে এসআইআর শুনানিতে তলব করা হয়েছে। বুধবার একসঙ্গে শুনানিতে হাজির হন প্রায় 5,000। এই নিয়ে তিনবার হচ্ছে। আমি বিওলার বাড়িতে গিয়ে আমি নিজস্বভাবে কাজ করেছি। সে নিজে বাড়ি এসে ছেলের মাধ্যমিক সার্টিফিকেট, তারপরে মানে জন্ম সার্টিফিকেট, তারপরে শিডিউল কাস্ট সার্টিফিকেট, সবকিছু প্রমাণপত্র দেওয়ার পরে আবার হয়রানি। মানে আমরা অনেক ভাই বোন, সেই জন্য আমার মানে হিয়ারিং এ ডেকেছে। এটা আমাদের হয়রানি ছাড়া আর কিছুই না। আজকে আমাদের এই বাল বাচ্চা সব ফেলে দিয়ে এখন এই লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এখন ঘন্টার পর ঘন্টা, কখন হবে তাও জানি না, খেয়ে না দিয়ে লাইনে এইভাবেই দাঁড়িয়ে আছি। শুনানিতে চলে এসেছেন অনেকে। এদিকে কমিশনের অফিসারদের দেখা নেই। অভিযোগ, অপেক্ষা করতে হয়েছে 2 থেকে 3 ঘন্টা। এ নিয়ে বীরভূমের শিউড়ির 1 নম্বর বিডিও অফিসে ক্ষোভ। আমাদের কাজ কাম ছেড়ে আমরা 8টা থেকে এসে এখানে বসে আছি। সমস্যা এটাই, ওনারা আসবেন তবে আমাদের কাগজ জমা দিতে হবে। অতক্ষণ না হলে আপনারা বসে থাকুন। কাজ ছেড়ে আসতে হয়েছে। ওনারা যখন ডাকবে তখন আসতে হবে। এতক্ষণে এসছেন ওনারা 11টায়। হিসেব করলেন না আপনার, 8টা থেকে 11টা, কতক্ষণ অপেক্ষা হচ্ছে। প্রচুর হয়রানি, এই হয়রানি বলাই যাবে না।
নিউজ 18 বাংলা। অকুত ভয় অনুব্রত, এসআইআর কে ভয় পান না বলে দাবি অনুব্রত মণ্ডলের। ভয় খায় না, এক বিন্দু ভয় খায় না। 2.5 বছর জেল কেটেছি, জেলের ভয় খায় না। মানুষের সঙ্গে আছি। এই এসআইআর পর ওরা এনআরসি করবে, সেই এনআরসি একমাত্র আটকাবে তার নাম মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি। ওই জন্য মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী আমাদের প্রচন্ড দরকার। বিএলওকে ধমক মন্ত্রী, মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বিএলওকে ধমক মন্ত্রী। শুনানি কেন্দ্রে ঢুকে বিএলওকে ধমক দেওয়ার অভিযোগ। ভিডিও সামনে ধমক বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামানের। শুনানিতে রিসিভ কপি চেয়ে ধমক মন্ত্রী। লোকাল লেভেল মিনিস্টার, তারপরে আমাকে আর্গুমেন্ট করছি। আপনাকে ক্লিয়ার বলে যাচ্ছি বিডিও সাহেব, সুপ্রিম কোর্টের জাজমেন্ট যা আছে, আপনার অফিসারকে ক্লিয়ার ইনস্ট্রাকশন দেন। আমি 8 ঘন্টা পর যদি অন্য কাউন্টারে দেখি যে ভুলভাল হচ্ছে, তাহলে কিন্তু কাউকে বেরোতে দেবো না। আমি মানুষকে এইভাবে অযথা ভুলভাল তথ্য আমি আর মানবো না। আপনার আধিকারিককে নির্বাচন কমিশনের সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে যে প্রতিটি ভোটার তার প্রপার রিসিপ্ট পাবে। এই রিসিপ্টটা কিভাবে দিবেন, এরপর যদি ভুলভাল দেয় তাহলে কিন্তু এখান থেকে কাউকে বেরোতে দেবো না। এখানে আধিকারিকেরা শুধু মালগুলো জমা নিচ্ছে, কি কি ডকুমেন্টস পেলো তার রিসিপ্ট দিচ্ছে না, সেগুলো লিখছে না। আমরা এখানকার আধিকারিকের বললাম যে আমরা হিয়ারিংয়ে আসতে প্রস্তুত, কিন্তু আপনারা যেভাবে করছেন নির্বাচন কমিশন বিজেপি দালালি করছে, আমাদের ভোটার লিস্ট থেকে নেমে নাম বাদ দেওয়া তার চক্রান্তে লিপ্ত আছে। কিন্তু নির্বাচন কমিশন তার দায়িত্ব মানুষকে হয়রানি ছাড়া কোনো কিছু করছে না।